ঠিক আছে আমরা আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় ২১ সংগঠনকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাম্প্রতিক সময়ে আলোচনার শুরুতে উপাচার্য জানান, হল রাজনীতি বন্ধ ও ডাকসুর পরিবেশ নিয়ে ঐকমত্য আসতেই মূল আলোচনা। এই কথাগুলো আমার বলা প্রয়োজন। শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক, তবে মাত্র ১০ মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করতে থাকে বাম সংগঠনের নেতারা। বারবার করে ইসলামী ছাত্র শিবির, যারা কিনা ৯০-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে এটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নর্মালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। জবাবে ছাত্র শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনে ষড়যন্ত্র করেছে বাম দলগুলো। রাজনীতি ও শিক্ষার্থীদের মুখোমুখি করা ঠিক হবে না। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল। তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে ১৪ সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। পরে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা পেশ করেছেন তারা। শিক্ষার্থীর আবেগকে সম্মান করেই রাজনীতি চান তারা। গেস্টরুম, গণরুম, কালচার, ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়। তারা যেন বাস্তবিকভাবে এই ২০২৫ সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। এদিকে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তের আগে খোদ শিক্ষক রাজনীতি বন্ধের দাবি জানায় ইসলামী ছাত্র আন্দোলন। যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে বিগত সময়ে যারা নীল দলের নামে এই আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘ ১৬ বছর বাংলাদেশে টিকে থাকতে সহযোগিতা করেছে, তাদের রাজনীতি বন্ধ করতে হবে। আবারও গণমাধ্যমের সামনে আসেন উপাচার্য, জানান আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলবে। এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে, তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে। আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি। বাম ছাত্র সংগঠনগুলোর সভা বর্জনকে নেতিবাচক আবেগের ফল বলেও মন্তব্য করেন তিনি। ভালো থাকুন, আপনাদেরকে আমরা আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।